আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 108 নম্বর ওয়ার্ডে জোর কদমে প্রচার অনুষ্ঠিত হয়। নোনাডাঙ্গা থেকে শুরু হয়ে ছবাগা পেরিয়ে গুলশান কলোনিতে গিয়ে শেষ হয় এদিনের কর্মসূচি। পৌরপিতা সুশান্ত কুমার ঘোষের সমর্থনে প্রাক্তন মন্ত্রী জাভেদ আহমেদ খানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রচারে তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতা কর্মীর উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত জয় নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে স্পষ্ট আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়। सुशांत कुमार घोष जिंदाबाद 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 जय बंगला जिंदाबाद जय बंगला जिंदाबाद अमर बांग्ला अमर থাকবে। अधिकारी को बोलिए 2-4 रहेगा या वो बांग्लादेश से यहाँ दिखा दें। अभी तक तो कोई रोहिंगा भी नहीं मिला, कोई बांग्लादेशी भी नहीं। सर, आप 4 बार से एमएलए हैं, मिनिस्टर भी रहे हैं, तो इस बार आपका टारगेट क्या है कि मतलब सबसे पहला कौन सा काम है आप अपने करेंगे? देखिए, पब्लिक जो काम चाहे वो करेंगे हम लोग। सबसे बड़ा अहम जो मुद्दा है यहाँ पर पानी का जल, सीधा पानी का, जो उसके लिए मुसर स्टेशन का को दिया गया, मुझे दिया गया है, को दिया है, और एक तो पूल में दूसरा रिजर्वर होगा। हापा से जो पानी मीठा पानी है वो यहाँ पर बड़ा ड्रेन रास्ता सब हो गया है। अब लाइट भी है, बाकी है, लेकिन मीठा पानी सब जगह पहुँचा नहीं, थोड़ी जगह बाकी গুলশান কলোনি আপনারা এর আগে ছিলেন না, নোনাডাঙ্গা এখানে যে স্বতঃস্ফূর্ততা দেখলেন কিরকম স্বতঃস্ফূর্ততা ওখানে ছিল। এই যে ভোটটা হচ্ছে না, এই ভোটটা বাঙালিকে বাঁচানো, বাংলাকে বাঁচানো। তাই ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ, গুলশানের মানুষ, নোনাডাঙ্গার মানুষ সবাই নেমে পড়েছে রাস্তায়। তারা বুঝতে পেরেছে তাদের ধর্ম সংকটে, অর্থাৎ যে যা ধর্ম নিয়ে আমরা বাংলায় বাস করি সেই প্রত্যেকের ধর্মই সংকট, সেটা হিন্দু বলুন, মুসলিম বলুন, সবাই। তাই সেই ধর্মকে বাঁচানোর জন্য আজকে রাস্তায় নেমেছে, এটা আমাদের কাছে ধর্মযুদ্ধ। 26 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে শুধু জয়ী হবে না, এমন একটা ফারাক তৈরি করে দেবে যাতে আগামী 15 বছর ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। সুশান্ত স্যার, এত মানুষের ভালোবাসা, মানুষের জনজোয়ার, এত ভিড়, কি বলবেন? কিছু বলার নেই, খালি আশা করবো এই ভিড়টাই যেন ভোট বাক্সে প্রতিফলিত হয়। যেভাবে মানুষ আমাদের সঙ্গে সমর্থন করছে সেইটা যেন আগামী 4 তারিখে ভোটের বাক্সে পড়ে।